হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আব্দুল কুদ্দুস মাখন, বাংলাদেশ ইন্টারনেট মার্কেটার্স। আজ আপনাদের সামনে হাজির হয়েছি একটি চমৎকার টিউটোরিয়াল নিয়ে। আমাদের আজকের আলোচনার টপিক কিওয়ার্ড রিসার্চ। আমরা অনেকেই পারফেক্টলি কিওয়ার্ড রিসার্চ করতে না জানার কারণে আউটসোর্সিং জগতে সফল হতে পারছি না, অথবা বায়ারের কাজ করতে পারছি না। ইভেন আমরা বিভিন্ন মার্কেট প্লেস যেমন upwork.com, freelancer.com, freelance.com, guru.com অথবা fiverr.com এই জাতীয় মার্কেট প্লেস থেকে বিড করে কাজ নামাতে পারছি না। আমি আশা করি আমার এই টিউটোরিয়ালের মধ্য দিয়ে কিছুটা হলেও আপনাদের সে আশা পূরণ হবে এবং আপনারা একটি বেসিক ধারণা পাবেন কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে। তো চলুন আলোচনা শুরু করা যাক। কিওয়ার্ড রিসার্চ। আমার আজকের টিউটোরিয়ালে আমি একটি সামারি করেছি, যেটি আপনাদের হয়তো উপকারে আসতে পারে। হোয়াট ইজ কিওয়ার্ড, ইম্পর্টেন্স অফ কিওয়ার্ড, কিওয়ার্ড সিলেকশন, এর মধ্যে সাব কিছু পয়েন্ট থাকবে, এবং কিওয়ার্ডস অ্যানালাইসিস, কিওয়ার্ডস এর প্রকারভেদ, এবং এট লাস্ট কিছু টুলস আমি আপনাদেরকে দিয়ে দেব। তো চলুন আমরা একটা একটা করে আলোচনা শুরু করি। কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চ হচ্ছে এসইওর কোর বা মূল উপাদান। প্রথমেই হোয়াট ইজ কিওয়ার্ড। মানুষের মানসিক প্রবণতা বা কমন টেন্ডেন্সি হচ্ছে লম্বা কোনো বাক্য না বলে ছোট করে বলা। যেমন আমরা যখন কোনো রিক্সাওয়ালাকে ডাকি, আমরা বলি না এই রিক্সাওয়ালা ভাই এদিকে আসুন, বরং আমরা বলি এই রিক্সা যাবেন, এই খালি যাবেন। আমরা যখন কোনো সিএনজি ড্রাইভারকে ডাকি, আমরা বলি না এ সিএনজি ড্রাইভার ভাই এদিকে আসুন, বরং আমরা বলি এই সিএনজি যাবেন। অথবা আমরা যখন কোনো কাপড় বিক্রেতাকে ডাকি, আমরা বলি না এই কাপড় বিক্রেতা ভাই এদিকে আসুন, বরং আমরা বলি এই কাপড়। অথবা আমরা যখন কোনো বই বিক্রেতাকে ডাকি, আমরা বলি না এই বিক্রেতা ভাই এদিকে আসুন, এই বই বিক্রেতা ভাই এদিকে আসুন, বরং আমরা বলি এই বই। এভাবে মানুষের স্বাভাবিক প্রবণতা হচ্ছে বড় করে না বলে ছোট ছোট করে সম্বোধন করা। এই যে ছোট করে এই রিক্সা, এই সিএনজি, এই বই বলে বড় একটি বিষয়কে বোঝাচ্ছি, মূলত এটি কিওয়ার্ড। তা আশা করি কিওয়ার্ড কি আপনারা কিছুটা হলো ধারণা পেয়েছেন। ইম্পর্টেন্স অফ কিওয়ার্ড বা কিওয়ার্ডের গুরুত্ব। কিওয়ার্ড কেন প্রয়োজন? এই যে একজন সিএনজি ড্রাইভারকে এই সিএনজি বলে ডাকলে সে সাড়া দেয়, অথবা একজন বই বিক্রেতাকে এই বই বলে ডাকলে সাড়া দেয়, এই ব্যাপারটি তাকে বুঝতে হবে যে মানুষ তাকে কি কি নামে ডাকতে পারে। আর যদি সেই নামে সাড়া না দেয়, তার জিনিস বিক্রি হবে না। তাকে যে নামে ডাকুক না কেন, তাকে সাড়া দিতেই হবে, কারণ সে জানে তার কিওয়ার্ড কি। মানে যে বিক্রি করবে তাকে বুঝতে হবে কাস্টমার আমাকে কি কি নামে ডাকতে পারে। ঠিক এমনি একটি কোম্পানির প্রোডাক্ট কি কি নামে লোকজন খুঁজতে পারে তাকে বুঝতে হবে। সাপোজ একটি দোকানের সাইনবোর্ড দেখে আমরা বুঝতে পারি এই দোকানে কি কি মাল পাওয়া যায়। ধরুন একটি মুদি দোকান, দোকানদার যদি তার দোকানে কি কি মাল পাওয়া যায় তার সাইনবোর্ডে না লিখে থাকে, তাহলে সে আশানুরূপ কাস্টমার পাবে না। তেমনি
বড় বড় কোম্পানি শুরু করার পূর্বে তারা কি কি মালামাল বিক্রি করবে এজন্য কিওয়ার্ড সেট করতে হয়। সেটা বিলবোর্ড হোক, টিভি বিজ্ঞাপন হোক, পত্রিকা বিজ্ঞাপন হোক কিংবা ইন্টারনেট অ্যাড হোক, কোম্পানি শুরু করার পূর্বেই কিওয়ার্ড রিসার্চ করে নিতে হয়। বিশেষ করে ইন্টারনেটের ক্ষেত্রে বিষয়টা খুবই জরুরি। তো কোম্পানিকে বুঝতে হবে তার কাস্টমাররা, তার প্রোডাক্ট যারা কিনবে তারা ইন্টারনেটে কি কি নামে সার্চ করতে পারে। ধরুন আপনি একটি মোবাইল কোম্পানি খুলতে চান, আপনাকে আগে জানতে হবে সম্ভাব্য কাস্টমাররা ইন্টারনেটে কি কি নামে গুগলে সার্চ করতে পারে। নোকিয়া, স্যামসাং, এলজি, সিম্ফনি, নানান কোম্পানি রয়েছে, তারা যে কোনো কোম্পানির মোবাইল কিনতে পারে। সবার আগে আপনাকে জানতে হবে তারা কি কি ওয়ার্ড লিখে বা কি কি ধরনের কিওয়ার্ড লিখে মোবাইল খোঁজে। যেমন আপনার কোম্পানি যদি হয় নোকিয়া, তাহলে কাস্টমাররা সম্ভাব্য কিওয়ার্ড বেস্ট মোবাইল, এনার্জি সেভিং মোবাইল, আইফোন, লং লাস্টিং মোবাইল আর কোয়ালিটি মোবাইল লিখে সার্চ করতে পারে। একটি দোকানে কি কি প্রোডাক্ট আছে তার সাইনবোর্ডে যেমনি ভাবে সেট করবে, তেমনি ভাবে একটি কোম্পানির সাইনবোর্ড হচ্ছে ওয়েবসাইট, তার ওয়েবসাইটে এই কিওয়ার্ড গুলো সেট করবে এবং সার্চ ইঞ্জিন বা গুগলকে বলে দিবে কেউ যদি এ ধরনের কিওয়ার্ড লিখে সার্চ করে তুমি আমার ওয়েবসাইটে দেখাবে। পাশাপাশি এ ধরনের কিওয়ার্ড দিয়ে ব্যাকলিঙ্ক তৈরি করবে, বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে ব্যাকলিঙ্ক রেখে আসবে। নতুন একটি কোম্পানি তার প্রচারের জন্য বা তার অ্যাডভার্টাইজমেন্ট সাকসেস করার জন্য কিওয়ার্ড সিলেকশন জরুরি। কিওয়ার্ড সিলেকশনে ভুল করলে আশানুরূপ কাস্টমার পাবে না বা ব্যবসা লাভ না হয়ে বরং লসের দিকে যাবে। যেমন ধরুন আপনার একটি কম্পিউটার কেনার ইচ্ছা, আপনি গুগলে গিয়ে এভাবে লিখবেন না, যেমন আমরা যদি গুগলে যাই, গুগলে গিয়ে আমরা হুইচ ল্যাপটপ ইজ বেস্ট অথবা হুইচ কম্পিউটার ইজ কোয়ালিটি ফুল। কম্পিউটার ইজ কোয়ালিটিফুল আমরা এভাবে লিখবো না, এভাবে কেউ সার্চ করবে না। আপনি লিখতে পারেন কম্পিউটার, কম্পিউটার লিখে সার্চ করতে পারেন, অথবা আপনি লিখতে পারেন ল্যাপটপ, এভাবে সার্চ করতে পারেন। অর্থাৎ লোকজন কিভাবে সার্চ করে তার একটি আইডিয়া আপনাকে নিতে হবে। কোন একজন ডাক্তারের সাইনবোর্ডে লিখে থাকে নাক কান গলার বিশেষজ্ঞ অথবা ক্যান্সার বিশেষজ্ঞ বা মেডিসিন বিশেষজ্ঞ, এভাবে আমরা সাইনবোর্ড দেখেই বুঝতে পারি এই ডাক্তারের কাছে গেলে আমার সমস্যার সমাধান হবে বা আমার কাঙ্ক্ষিত জায়গা এটি। সুতরাং আমরা কিওয়ার্ডের গুরুত্ব বা ইম্পর্টেন্স অফ কিওয়ার্ড সেটা বুঝতে পারলাম। এছাড়া কিওয়ার্ডের গুরুত্ব রয়েছে কাঙ্ক্ষিত ফলাফলের জন্য। আপনি যে কোনো বিজনেস লঞ্চ করতে চান, যে কোনো নতুন একটি বিজনেস চালু করতে চান, সেই বিজনেসে কাঙ্ক্ষিত কাস্টমার পাওয়ার জন্য, বিজনেসে
আপনার প্রোডাক্ট বেশি পরিমাণে বিক্রি হওয়ার জন্য আপনাকে কিওয়ার্ড রিসার্চ করেই নিতে হবে। আদারওয়াইজ আপনি সেই বিজনেসে আপনি সাকসেস হতে পারবেন না। তো আশা করি কিওয়ার্ডের গুরুত্ব আপনারা বুঝতে পেরেছেন। এবার কিওয়ার্ড সিলেকশন, আমরা কিভাবে কিওয়ার্ড সিলেকশন করব, মানে কিভাবে কিওয়ার্ড বাছাই করব। সাপোজ 100টি কিওয়ার্ড সিলেকশন করেছেন আপনার কোম্পানির জন্য, এখান থেকে বেস্ট কিওয়ার্ড আপনি কিভাবে বাছাই করবেন। এজন্য বেস্ট কিওয়ার্ড বাছাই করার জন্য আমরা কিওয়ার্ড সিলেকশনের ক্ষেত্রে এই বিষয়গুলো আমরা ফলো করতে পারি। প্রথমেই আস্ক ওনার, মানে যিনি বিজনেসের মালিক তাকে জিজ্ঞেস করুন তিনি কি ধরনের ব্যবসা খুলতে চান, তিনি কোন ধরনের প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করতে চান। তিনি যদি মোবাইল কোম্পানি হন, তার মোবাইল হতে পারে স্মার্টফোন, আইফোন, মাল্টিমিডিয়া মোবাইল, লাল কালার, নীল বা হলুদ, নানান কালারের হতে পারে। এগুলো থেকে তার কিওয়ার্ড কি হতে পারে তা গেস করা যায়। দ্বিতীয়ত, অবজার্ভ ওনার্স ওয়েবসাইট, অর্থাৎ আপনি যে বায়ারের কাজ করতে চাচ্ছেন ভালোভাবে তার ওয়েবসাইট ফলো করতে হবে, স্টাডি করতে হবে। তার ওয়েবসাইটে কি কি প্রোডাক্ট ইনফরমেশন রয়েছে সরাসরি সেটি আপনাকে ফলো করতে হবে। যেমন ধরুন, আমরা যদি একটি মোবাইল কোম্পানির ওয়েবসাইট নিয়ে কাজ করি, চলুন আমাদের টার্গেট যদি হয় নোকিয়া মোবাইল কোম্পানি, আমরা চলে গেলাম, চলে আসছে এখানে নোকিয়া নেটওয়ার্ক টেকনোলজি। খানিকটা সময় লাগছে। নোকিয়ার ওয়েবসাইট থেকে এভাবে করে যে নানান ইনফরমেশন আমরা নিতে পারি, হাজারো ইনফরমেশন রয়েছে। এসআর, নোকিয়া, এই যে নোকিয়ার কত মডেল, কত ডিজাইনের মোবাইল রয়েছে, এখান থেকে আপনি ইনফরমেশন গ্যাদার করতে পারেন। ধরুন ধরুন আপনি এলজি মোবাইল নিয়ে কাজ করছেন, তাহলে আমরা এলজি মোবাইলের ওয়েবসাইটে যেতে পারি। এলজি মোবাইলের ওয়েবসাইট থেকে আমরা এরকম হাজারো ইনফরমেশন আমরা কালেক্ট করতে পারি। এই যে এলজি কোম্পানির টিভি, অডিও, ভিডিও, মোবাইল, কম্পিউটার প্রোডাক্ট, হোম অ্যাপ্লায়েন্স, এয়ার কন্ডিশনার, কমার্শিয়াল, এলজি লাইটস ইত্যাদি ইত্যাদি। এভাবে করে আপনি আপনার বায়ার অথবা কাঙ্ক্ষিত যে কোম্পানি, সেই কোম্পানির ওয়েবসাইট থেকে আপনি ইনফরমেশন দিতে পারেন। তো আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। নেক্সট, অবজার্ভ কম্পিটিটর কিওয়ার্ডস, অর্থাৎ আপনার বায়ারের কম্পিটিটর কারা। ধরুন নোকিয়া কোম্পানির ওয়েবসাইট ভিজিট করছেন, নোকিয়া কোম্পানির কম্পিটিটর কারা, আমার বায়ারের কম্পিটিটর কারা, আমি এটা কিভাবে জানবো। যারা একই ধরনের প্রোডাক্ট সেল করছে তারা নোকিয়া কোম্পানির কম্পিটিটর, সোজা কথা। যেমন নোকিয়া কোম্পানির কম্পিটিটর হতে পারে স্যামসাং, সিম্ফনি, এলজি। তারা কি কি কিওয়ার্ড ব্যবহার করছে, তারা কিভাবে এসইও করেছে, তারা কোথায় কোথায় ব্যাকলিঙ্ক করেছে, এই বিষয়গুলো জানবো। আমরা তাদের ওয়েবসাইট ভিজিট করব। আর এই কাজটা সহজে করার জন্য আমরা একটি সূত্র ফলো করতে পারি।
তো চলুন আমরা এই যে স্যামসাং মোবাইলের ওয়েবসাইটে আমরা ভিজিট করি। আমি যদি ধরি নোকিয়া আমার কোম্পানি আর আমার কম্পিউটার হচ্ছে স্যামসাং, তাহলে আমি স্যামসাং এর ওয়েবসাইট থেকে তারা কিভাবে তাদের ওয়েবসাইট সাজিয়েছে, তারা তাদের কোম্পানির কিভাবে এসইও করেছে, কোথায় কোথায় তারা ব্যাকলিং করেছে, আমরা এই জাতীয় ইনফরমেশন তাদের ওয়েবসাইট থেকে পেতে পারি। দেখুন তাদের কত ধরনের প্রোডাক্ট রয়েছে। গ্যালাক্সি 7, গ্যালাক্সি J2, গ্যালাক্সি 7, গ্যালাক্সি J5, অল 7 ইত্যাদি ইত্যাদি। তো আমার বায়ার যদি হয় নোকিয়া আর আমার কম্পিউটার যদি হয় স্যামসাং, তাহলে আমি আমার কম্পিউটারের সাইট থেকে ইনফরমেশন কিভাবে কালেক্ট করব, জন্য আমরা একটি সূত্র ফলো করতে পারি। অর্থাৎ তিনি তার ওয়েবসাইটে কিভাবে এসইও করেছেন, কোথায় কোথায় তার ব্যাকলিংক আছে, এই বিষয়গুলো আমরা সহজে কিভাবে জানতে পারি। এই বিষয়গুলো আমরা একটি সূত্র ফলো করব। সূত্রটি হচ্ছে এই, আমরা যাব গুগলে। আমরা গুগলে যাব, গুগলে গিয়ে লিখব LIN লিঙ্ক, লিঙ্ক ডোমেইন কোলন কম্পিটিটর ওয়েবসাইট, অর্থাৎ www.samsung.com। দেখুন অথবা আমরা আরেকটি সূত্র ফলো করতে পারি। আমার কম্পিউটার ওয়েবসাইটের কিওয়ার্ড ব্যাকলিংক বের করার জন্য আমরা গুগলে যাব, গুগলে গিয়ে লিখব www.backlink.watch.com। আমরা এখান থেকে আমার কম্পিউটারের ওয়েবসাইটে চলে আসছে, এরকম একটা ওয়েবসাইট আসবে। ওয়েবসাইটে গিয়ে আপনার কাঙ্ক্ষিত স্যামসাং ওয়েবসাইটে আপনি চেক ব্যাকলিংক, চেক ব্যাকলিংক ক্লিক করুন। মাঝে মাঝে একটু ডিস্টার্ব করে।
এই যে দেখো, স্যামসাং কোম্পানির কত ব্যাকলিং রয়েছে কোথায় কোথায়। বাম পাশে কিন্তু তার নাম্বার, সিরিয়াল নাম্বার দেওয়া আছে। অর্থাৎ আমরা এই পর্যন্ত পেলাম প্রায় 323টি সাইটে, ও না সরি 346। আরো পাওয়া যায় সম্ভবত নিচে, হ্যাঁ আরো পাওয়া যায়, আরো রয়েছে, আরো আরো নিচের দিকে যত যাচ্ছি ততই পাওয়া যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই যে আমরা পাচ্ছি, এবং লিস্ট অনেক অনেক হাজার, তার মানে ব্যাকলিংক ওয়াচ হয়তোবা হাজারটি ব্যাকলিংকের তার এই সাইটের লিস্ট দেখিয়েছে, এর চেয়ে বেশিও থাকতে পারে। তো চমৎকার একটি জিনিস আমরা দেখলাম যে আমার কম্পিটিটর, আমার বাইরের কম্পিটিটর যারা, তার কম্পিটিটরের সাইটে কোথায় কোথায় তিনি ব্যাকলিংক করেছেন, এসইও কিভাবে করেছেন, আমরা একটি তথ্য পেয়ে গেলাম। এভাবে যাবতীয় তথ্য সংগ্রহ করে আমরা সেটা কপি করব না, বরং একটি আইডিয়া জেনারেট করব, এবং আমার বাইরের ওয়েবসাইটে এভাবে আমরা কিওয়ার্ড রিসার্চ করে দিতে পারি। কিওয়ার্ড রিসার্চের জন্য পরবর্তী পয়েন্ট হচ্ছে অবজার্ভ কাস্টমার এইজ, লোকেশন অ্যান্ড কালচার। আমি যে কোম্পানির প্রোডাক্ট সেল করব বা যে কোম্পানি রিসিভ করব, আমাকে গেস করতে হবে এই কোম্পানির কাস্টমার কারা, তাদের এইজ কত, তাদের লোকেশন কি, তাদের কালচার কি। প্রোডাক্ট যদি ছোটদের জন্য হয় তার কিওয়ার্ড একরকম হবে, আর প্রোডাক্ট যদি বড়দের হয় তার কিওয়ার্ড আরেক রকম হবে। যেমন একটি ছোট ছেলে মোবাইল খুঁজবে ইন্টারনেটে এসে, সে লিখতে পারে সে হয়তো ইন্টারনেটে এসে লিখবে স্মার্ট মোবাইল। আর এই কাজটা হয়তো যারা একটু বড় তারা করবে লাক্সারিয়াস মোবাইল লিখে। আবার কারো পছন্দ লাল, আবার কারো কালো বা সাদা রঙের মোবাইল। লোকেশন হচ্ছে কোনো গরিব দেশের মানুষ মোবাইল খুঁজতে পারে চিপ মোবাইল এভাবে লিখে, আর ধনী দেশের মানুষ মোবাইল খুঁজতে পারে লাক্সারিয়াস মোবাইল লিখে। কালচার হচ্ছে মেয়েদের পছন্দ এক ধরনের আর ছেলেদের পছন্দ আরেক ধরনের। কেউ হালকা সিমসাম মোবাইল পছন্দ করে, আবার ছেলেরা হয়তো তার ব্যতিক্রম পছন্দ করে, তারা একটু হয়তো বড় সড়ো মোবাইল পছন্দ করে। সুতরাং এভাবে এইজ, লোকেশন, কালচার অনুযায়ী কিওয়ার্ড রিসার্চ করে কোম্পানির বিজ্ঞাপন করতে হবে, বিজ্ঞাপনে নামতে হবে। এরপরে বিষয়টি হচ্ছে প্লুরাল। আমরা যতগুলো কিওয়ার্ড রিসার্চ করব সবগুলোর সিঙ্গুলার প্লুরাল ইউজ করব, যেমন মোবাইল, 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 কার এন্ড কার্স। এরপরে বিষয়টি হচ্ছে সিনোনিম। আমরা যতগুলো কিওয়ার্ড রিসার্চ করব সবগুলোর সিনোনিম ব্যবহার করব। তবে এই জন্য একটি সূত্র, সিনোনিম পাওয়ার জন্য একটি সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারি। সূত্রটি হচ্ছে, আমি এখানে লিখে দিচ্ছি, DEFINE ডিফাইন কোলন ওয়ার্ড, অথবা আপনি গুগলে গিয়ে লিখতে পারেন
সিনোনিম কোলন আপনার কাঙ্ক্ষিত ওয়ার্ড। যেমন আমার কাঙ্ক্ষিত ওয়ার্ড যদি হয় লাভ, লাভ, আপনি এটি চাইলে লিখতে পারেন। এই সূত্রটি ফলো করতে পারেন আপনারা, সূত্রটি ফলো করতে পারেন। যেমন লাভ, আমরা যদি দিয়ে লিখি DFINE, গুগলে যদি আমরা লিখি ডিফাইন লাভ, দেখুন লাভের কয়টা সিনোনিম আসছে। ডিপ, ডিপ অ্যাফেকশন, ফন্ডনেস, টেন্ডারনেস, ওয়ার্মথ, ইন্টিমেসি, অ্যাটাচমেন্ট। কিন্তু যেটা একেবারে প্রাসঙ্গিক আমরা সেটি ব্যবহার করব, বাকিগুলো করব না। যেমন লাভ ভালোবাসা, এর প্রাসঙ্গিক হতে পারে ডিপ অ্যাফেকশন, গভীর অনুরাগ। কিন্তু বাকিগুলো যেমন ইন্টিমেসি মানে অন্তরঙ্গ, দেন ফন্ডনেস মানে হচ্ছে স্নেহ, স্নেহ চলে, দেন ওয়ার্মথ উষ্ণতা, উষ্ণতা লাভের সাথে চলে না, এটি ব্যবহার করা যায় না। এভাবে প্রাসঙ্গিক যে সিনোনিম গুলো সেগুলো আমরা ব্যবহার করব কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে, বাকিগুলো করব না। নেক্সট টপিক হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল স্পেলিং স্ট্যান্ডার্ড। অর্থাৎ আপনাকে কিওয়ার্ড রিসার্চের সময় অবশ্যই ইন্টারন্যাশনাল স্পেলিং মেনটেন করতে হবে। যেমন ব্রিটিশ আমাদেরকে কালার শিখিয়ে গেছে COLOUR, কালার, কালার। কিন্তু আমেরিকান যারা তারা আমাদেরকে কালার শিখেছে COLOR, কালার। দুটোর মিনিং কিন্তু একই। সো আপনি কিওয়ার্ড রিসার্চের সময় ইন্টারন্যাশনাল যে স্পেলিং সেটিও মনে রাখতে হবে, কারণ এক এক দেশের কাস্টমার এক এক স্পেলিং লিখে তার ইন্টারনেটে সার্চ করে। যেমন আমরা জানি লেবার, ইউকে বলে LABO, যেমন LABOUR, লেবার, এটা হচ্ছে ইউকে। আর আমেরিকানরা লিখে LABOR, লেবার। দুটোই কারেক্ট, দুটোই কারেক্ট, ডিপার্টমেন্ট অফ লেবার। এভাবে আপনাকে স্পেলিং স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে। চমৎকার একটি বিষয় ভার্ব আইএনজি, কিওয়ার্ড রিসার্চের সময় এই বিষয়টি আপনাকে মনে রাখতে হবে। আমরা বড় বড় কোনো সেন্টেন্সকে যদি সংক্ষেপে প্রকাশ করতে চাই, সেক্ষেত্রে কিওয়ার্ড রিসার্চের সময় ভার্বের সাথে আইএনজি যোগ করব, অর্থাৎ ভার্ব রাখবো, পাশাপাশি ভার্ব আইএনজি যুক্ত করব। যেমন ধরুন SING, আমরা জানি এটা একটি ভার্ব, এর অর্থ হচ্ছে গান করা। আর আপনি যখন এটার সাথে আইএনজি যোগ করে দিবেন তখন হয়ে যাবে সিঙ্গিং, তখন হয়ে যাবে সিঙ্গিং। এই যে চলে আসছে এখানে, মেক মিউজিক্যাল সাউন্ড, মেক এ হাই pathetic whistling or buzzing sound. পিং, পিং একটি শব্দ, পিং অর্থ, এটা একটি ভার্ব। আপনি এটিকে আবার পিঙ্গিং করে দিতে পারেন। এভাবে করে কিওয়ার্ড রিসার্চের সময় আপনি এটাকে সেখানে রাখতে পারেন। কিন্তু মনে রাখতে হবে যে শুধু আমি ভার্বের সাথে আইএনজি যোগ করব, নাউনের সাথে নয়। যেমন আমরা যদি একটি নাউন মোবাইল, মোবাইল একটি নাউন, মোবাইলের সাথে আইএনজি যোগ করলে মোবাইলিং, এটা বলছিলাম যে আমরা শুধু ভার্বের সাথে আইএনজি যোগ করব, নাউনের সাথে নয়। দেন আমাদের আলোচনা ফ্যামিলিয়ার ওয়ার্ডস। ফ্যামিলিয়ার ওয়ার্ডস মানে কিওয়ার্ড রিসার্চের সময় অবশ্যই ফ্যামিলিয়ার ওয়ার্ড ইউজ করতে হবে। ফ্যামিলিয়ার ওয়ার্ড মানে হচ্ছে যে ওয়ার্ডগুলো লোকজন বেশি বেশি লিখে সার্চ করে, কমনলি ওয়ার্ড ইউজ করবে।
এমন ওয়ার্ড ইউজ করব না যেটা দুর্বোধ্য, যেটা খুবই কঠিন, যেটা মানুষ মনে রাখতে পারে না। এমন ওয়ার্ড আছে যেগুলো মানুষ সচরাচর ইউজ করে না। আননোন ওয়ার্ড অ্যাভয়েড করব, অর্থাৎ কঠিন শব্দগুলো আমরা ব্যবহার থেকে বিরত থাকব। তো বন্ধুরা, আমরা আলোচনার এই পর্যায়ে চলে যাব কিওয়ার্ড অ্যানালাইসিস অথবা কিওয়ার্ড রিসার্চ। সাপোজ আমরা 100টি কিওয়ার্ড সিলেকশন করলাম। এখান থেকে আমার বায়ারের জন্য বেস্ট কিওয়ার্ড আমরা কিভাবে বাছাই করব? এই জন্য আমরা কিওয়ার্ড রিসার্চ বা অ্যানালাইসিস করব। 15 থেকে 20টি ইফেক্টিভ কিওয়ার্ড রিসার্চ করে রাখবো, বাকিগুলো আমরা বাদ দেব। এই জন্য কিছু টুলস আমরা ইউজ করতে পারি অথবা প্যারামিটার ইউজ করতে পারি। যেমন কিওয়ার্ড অ্যানালাইসিসের জন্য আপনাকে প্রথম মনে রাখতে হবে আপনি কি ধরনের কিওয়ার্ড চুজ করবেন। প্রথমে আপনি যে ধরনের কিওয়ার্ড রিসার্চ করবেন বা পছন্দ করবেন সেটা হচ্ছে লো কম্পিটিশন। লো কম্পিটিশন কিওয়ার্ড। প্রথমে আপনি লো কম্পিটিশন কিওয়ার্ড পছন্দ করবেন। যেমন গুগলকে আমরা যদি লিখি স্মার্ট মোবাইল, স্মার্ট মোবাইলের কম্পিটিশন কেমন? মাত্র 35 মিলি সেকেন্ডে 1.7 লক্ষ কোটি 57,50,00,000 রেজাল্ট আমাদের সামনে নিয়ে এসছে। এখন আমরা যদি লিখি স্মার্ট মোবাইল ইন এশিয়া, দেখুন 1.7 কোটি 57 কোটি থেকে 6 কোটিতে চলে আসছে। আমরা যদি আরেকবার একটু ব্যাকে যাই, দেখুন 57 কোটি থেকে আমরা চলে আসলাম কোথায়? 6 কোটিতে। এবার আমরা যদি লিখি স্মার্ট মোবাইল ইন বাংলাদেশ, আমাদের কম্পিটিশন দেখুন 1.7 কোটি 6 কোটি থেকে 2 কোটিতে চলে আসছে। সুতরাং আমরা 3টি কিওয়ার্ডের মধ্যে আমরা এখানে লিখতে পারি। আমরা লিখেছিলাম স্মার্ট মোবাইল, এটি হচ্ছে হাই কম্পিটিশন, এটা হচ্ছে একটা হাই কম্পিটিশন। দেন স্মার্ট মোবাইল ইন এশিয়া, এটিও হাই কম্পিটিশন। দেন আমাদের কিওয়ার্ড ছিল স্মার্ট মোবাইল
বাংলাদেশ। রাইট, কম্পিটিশন পেলাম, নো কম্পিটিশন। তাহলে আমরা বুঝতে পারলাম যে নো কম্পিটিশন কি, আমরা কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে গিয়ে আমরা লো কম্পিটিশন কিওয়ার্ড খুঁজে পাবো। কোনো কিওয়ার্ড লো কম্পিটিশন এটা বুঝবো কি করে? এটা বোঝার জন্য আমরা আরো চমৎকার রেজাল্ট পাওয়ার জন্য একটি টুলস ব্যবহার করতে পারি, যা আমাদেরকে পারফেক্ট ইনফরমেশন পেতে সাহায্য করবে। এর জন্য আমরা যাব গুগলের একটি প্রোডাক্ট, adwordsgoogle.com। আমরা adwords.google.com এই টুলস এর মাধ্যমে আমার পারফেক্ট ইনফরমেশন পাওয়ার জন্য কিওয়ার্ড রিসার্চ করতে পারি। তো আপনাদের যাদের এই সাইটে অ্যাকাউন্ট করা নেই, আপনারা জিমেইল অ্যাকাউন্ট দিয়ে এখানে অ্যাডওয়ার্ডস একটি অ্যাকাউন্ট করে নেবেন। দেন আপনাকে লগ ইন করতে হবে। তো আমার অ্যাকাউন্টটি লগ ইন হয়ে গিয়েছে। লগ ইনের জন্য পরে আমরা যাব টুলসে। টুলস থেকে যাব আমরা কিওয়ার্ড প্ল্যানার। এই টুলসটি অনেক হাই, জন্য এটি একটি লোডিং হতে সময় লাগে। আমরা এখানে লিখব আমাদের যে কাঙ্ক্ষিত কিওয়ার্ড স্মার্ট মোবাইল। এখানে আপনাকে আর কিছু লিখতে হবে না। দেন আমার কিছু আগে থেকে কিছু কান্ট্রি সিলেক্ট করা আছে যাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ ইংলিশ, নিউজিল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেটস। আপনি চাইলে এখান থেকে প্লাস অথবা মাইনাস করতে পারেন। এখানে ক্লিক করব, ক্লিক করে আমার এখান থেকে আমি যদি নিউজিল্যান্ডকে বাদ দিতে চাই দিয়ে দিতে পারবো। একই যদি আমি নিউজিল্যান্ড সিলেক্ট করতে চাই আমি সেটি করতে পারবো। নিউজিল্যান্ড চলে আসলো, সরি, এই যে নিউজিল্যান্ড, আমরা সেটাকে সেভ করে দেবো। দেন গেট আইডি, লোডিং হচ্ছে। হ্যাঁ, এখানে একটি টোগল চার্ট চলে আসছে। দেন আমার আসছে এড গ্রুপ আইডি, আমরা যাব কিওর আইডি। দেখুন আমাদের যে কাঙ্ক্ষিত কিওয়ার্ড স্মার্ট মোবাইল, তার সার্চ ভলিউম কেমন, যে অ্যাভারেজ মান্থলি সার্চ আমরা বলেছিলাম যে আমরা যেগুলো হাই সেগুলো নেব না। ইভেন যারা লোকাল সার্চ এবং গ্লোবাল সার্চ ভলিউম ভালো সেগুলো আমরা নেব। এই যে আমাদের এখানে লো, মটোরোলা, ভার্জিন মোবাইল, টি মোবাইল, স্মার্ট মোবাইল লিঙ্ক, তার সাজেস্টেড আছে 90 সেন্ট। এখানে আমরা কিওয়ার্ড নির্বাচন করব। যেগুলো হয় এগুলো আমরা নেব না, কারণ এগুলো আমরা কিওয়ার্ড রিসার্চ করলাম সেই কোম্পানি তার প্রোডাক্ট সেল করতে পারবে না। সো আমরা চাইলে নেক্সট পেজে যেতে পারি। এই যে নেক্সট পেজ চলে আসছে। এই যে স্মার্টফোন কম্পারিজন, আমরা ইউআরটি মিডিয়াম সাজেস্টেড বিটের মান্থলি সার্চ তার মিডিয়া, আমরা চাইলে এটিকে নিতে পারি। অথবা আমরা চাইলে নেক্সট পেজে আমরা যেগুলো হাই লো যেটা আমরা এটা নিতে পারি। চায়না মোবাইল, সনি মোবাইল। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে এভারেজ মান্থলি সার্চ যেটা ভালো, মোটামুটি গ্লোবাল এবং লোকাল, অর্থাৎ ইন্টারন্যাশনালি এবং আপনি যে দেশ থেকে সার্চ করছেন সে দেশ, সারা পৃথিবী থেকে কি পরিমাণ মানুষ সার্চ করছে সেটি হচ্ছে গ্লোবাল মান্থলি সার্চ। আর আপনি
যে দেশে বসে সার্চ করছেন সেটা হচ্ছে লোকাল মান্থলি সার্চ, অর্থাৎ নিজ দেশ থেকে মানুষ কি পরিমাণ সার্চ করছে। এভাবে করে আপনি আপনার বায়ারের জন্য কিওয়ার্ড রিসার্চ করতে পারেন। আপনি চাইলে এটিকে ডাউনলোড করতে পারেন। ধরুন আমরা যদি সনি মোবাইল অথবা চায়না মোবাইল এই কিওয়ার্ডটি রাখতে চাই, আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করে ডান পাশ থেকে ডাউনলোড করে নিতে পারেন। অর্থাৎ এই যে এখানে একটি ডাউনলোড অপশন আছে, আমরা এখানে ক্লিক করব, আমরা এক্সেল সিএসভি ফাইল এটাকে সেভ করব, দেন ডাউনলোড, সেভ ফাইল, আমরা এটি ডাউনলোড হচ্ছে এবং ডাউনলোড হচ্ছে। এটি ওপেন হতে কিছুটা সময় লাগবে, তা আমরা সেই পর্যন্ত আরেকটু আলাপ করি। তাহলে আমি এটিকে লগ আউট করে দেব। ওকে, আমরা যে কিওয়ার্ডটি সিলেক্ট করে ডাউনলোড করলাম সেটি ডাউনলোড কমপ্লিট। আমরা চাইলে সেটি ওপেন করতে পারি। এই যে চলে আসছে, সরি না, কিওয়ার্ড রিসার্চের না, এটি আরেকটি ফাইল। এই যে আপনি চাইলে এখান থেকে যেটি বলেছিলাম চায়না মোবাইল কিওয়ার্ড রিসার্চ, তার সার্চ করলাম, মান্থলি সার্চ করলাম, সাজেস্টেড এভারেজ মান্থলি সার্চ, গ্লোবাল সার্চ, কারেন্ট। এভাবে করে আপনি একটি রিপোর্ট তৈরি করতে পারেন। তো বন্ধুরা, আমরা মোটামুটি কিওয়ার্ড অ্যানালাইসিস কিভাবে করতে সেটি জেনে গেলাম। আমাদের আলোচনা শেষ। এবার আপনাদের সাথে শেয়ার করছি কাইন্ডস অফ কিওয়ার্ডস, অর্থাৎ কিওয়ার্ডস কত প্রকার। প্রথমত কিওয়ার্ডস 3 প্রকার: ব্রড ম্যাচ কিওয়ার্ড, ফ্রেশ ম্যাচ কিওয়ার্ড, এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড। এগুলো যদি আপনাদের জানার আগ্রহ থাকে আমি নেক্সট একটি টিউটোরিয়ালে বিস্তারিত বলে দেবো। এছাড়াও প্রোডাক্ট সার্ভিস কিওয়ার্ড রয়েছে, ব্র্যান্ড কিওয়ার্ড, মডিফায়ার কিওয়ার্ড, এন্টিটি কিওয়ার্ড, জিওগ্রাফিক কিওয়ার্ড, ডেমোগ্রাফিক কিওয়ার্ড, কল টু অ্যাকশন, এডুকেশনাল কিওয়ার্ড, বিটুবি কিওয়ার্ড টুলস, সফটওয়্যার। আপনারা আরো চমৎকার চমৎকার কিছু টুলস এর মাধ্যমে কিওয়ার্ড রিসার্চ করতে পারেন। আমি সেগুলো নাম বলে দিচ্ছি, আপনারা যারা লিখতে পারেন। এগুলো হচ্ছে adwordsgoogle.com, marketsummary.com, yoursuggest.org, ebay.com, semrush.com, scbook.com, trillion.com এবং wordtracker.com। তো বন্ধুরা, আমাদের টিউটোরিয়াল আজকে প্রায় আমরা শেষ করে ফেলেছি। আশা করি কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে আপনারা মোটামুটি একটি আইডিয়া পেয়েছেন। আপনাদের পরে যদি কোনো ক্লিয়ার হওয়ার জন্য কোনো কোশ্চেন থাকে, জানার কোনো প্রশ্ন থাকে, আপনি আমাকে করতে পারেন। আমরা গ্রুপে গিয়ে আমাদের চ্যানেলটি আপনাদের জন্য ওপেন। তো আজকের এই কিওয়ার্ড রিসার্চ আমরা এখানে শেষ করতে চাই। এতটুকু যদি আপনাদের একটু উপকারে এসে থাকে তাহলে আমার চ্যানেলকে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন। আবার দেখা হবে নেক্সট কোনো টিউটোরিয়ালে। আল্লাহ হাফিজ।